আলো আঁধারির পথ পেরিয়ে পার্লামেন্ট ভবনে এসেছেন সংরক্ষিত নারী সংসদ সদস্যরা। দীর্ঘ সংগ্রামমুখর সময় ডিঙিয়ে অনেক নারী নেত্রী পেয়েছেন নিজেদের প্রাপ্য সম্মান। রোববার রাতে লড়াকু নতুন মুখ আর গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করা এক ঝাঁক নারীকে সংসদের সংরক্ষিত সদস্য হিসেবে শপথ পড়ান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। একই ডায়াসে বিএনপি থেকে ৩৬, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র থেকে একজন সহ সর্বমোট ৪৯ জন সদস্য নিয়েছেন শপথ। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া পরে গণমাধ্যমে কথা বলেন নতুন সংসদ সদস্যরা। জানান কাজ করতে চান নারী অধিকার, এলাকার উন্নয়ন ও জুলাই যোদ্ধাদের নিয়ে। সর্বোপরি পুরো বাংলাদেশের মানুষদের জন্য, তরুণদের নিয়ে তিনি যে স্বপ্ন দেখছেন এবং নারীদের জন্য যে কাজ করছেন, সবকিছু মিলে আমি ওনার পরিকল্পনা অনুযায়ী নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার এলাকার যেমন দুর্গম একটা এলাকা, অবহেলিত একটা এলাকা, যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই নিম্নমানের। আমার ইচ্ছা আছে যে সেই যোগাযোগ ব্যবস্থা যদি আমি বাড়িয়ে দিতে পারি বা ভালো কিছু করতে পারি, আমার এলাকার উন্নয়ন সম্ভব। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে এগিয়ে যেতে চান এই সংসদ সদস্য। আমাকে আমার শহীদ পরিবারকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। কিন্তু ওনাদের হয়ে আমি আসলে যাচ্ছি না, আমি শহীদ পরিবারের হয়ে যাচ্ছি। ১৪০০ শহীদ পরিবার এবং ৩০,০০০ আহত যোদ্ধাদের নিয়ে কাজ করতে চাই। ওদের প্রবলেমগুলো সলভ করার ইচ্ছা আছে। সংসদে নেয়া শপথে নিজেদের মনের গহীনে বোনা স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করতে পারবেন নারী সংসদ সদস্যরা, সেটি এবার দেখার পালা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।